বন্ধুরা, আজকে প্রতিজ্ঞা পর্বে শুরু থেকেই ছিল টান টান উত্তেজনা। ক্যাফেতে অভিমন্যু, শঙ্কর রায় আর ছুটির মধ্যে শুরু হয় তীব্র বাগবিতণ্ডা। ছুটি যখন অভিমন্যুর অহংকার আর ইগো নিয়ে কথা বলে, তখন রাগে ফেটে পড়ে অভিমন্যু। সে ছুটিকে সেখান থেকে চলে যেতে বলে। অভিমন্যুর কথায় ভীষণ কষ্ট পেয়ে চোখে জল মুছতে মুছতে ক্যাফে থেকে বেরিয়ে যায় ছুটি। রাতে একা একা বাড়ির পথে হাঁটতে থাকে সে। সারাদিন না খাওয়ায় শরীর তখন দুর্বল, মাথাও ঘুরছে। তার ওপর ওষুধ খাওয়ার মতো পার্সটাও সঙ্গে নেই। এদিকে গাড়িতে উঠতে গিয়ে ছুটির ফেলে যাওয়া ব্যাগ আর পার্স দেখতে পায় অভিমন্যু। তখনই বুঝতে পারে ছুটি খালি হাতে হেঁটে বাড়ি ফিরছে। নিজের আচরণের জন্য অনুতপ্ত হয়ে দ্রুত রায়বাড়ির দিকে ছুটে যায় সে। কিছুক্ষণ পর ছুটিও কোনো রকমে বাড়িতে পৌঁছায়, কিন্তু গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই অতিরিক্ত দুর্বলতায় পড়ে যেতে যায় সে। অভিমন্যু ছুটে এসে তাকে ধরে ফেলে। জল খাওয়াতে গেলেও ছুটি রাজি হয় না, কারণ সে তখনও উপোস করে আছে। অবশেষে থাম্মির কথায় অভিমন্যু নিজের হাতে ছুটিকে জল খাইয়ে দেয়। অভিমন্যুর এই যত্নে ছুটির মন গলে গেলেও সে নিজেকে মনে করিয়ে দেয় তাদের সম্পর্ক তো মাত্র 1 বছরের চুক্তি। পরদিন শিবপুজোয় ছুটির সুন্দর মন্ত্রপাঠ শুনে সবাই অবাক হয়ে যায়। তার শিক্ষা আর সংস্কার দেখে পরিণীতা বুঝতে পারেন ছুটি হয়তো কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। অন্যদিকে আশ্রয়বাড়ি নিয়ে শুরু হয় ভয়ঙ্কর চক্রান্ত। ঝুমকি জানায় আশ্রয়বাড়ি ভাঙার সব কাগজপত্র তৈরি, পরদিনই সেটি ভেঙে ফেলা হবে। এদিকে ছুটির পায়ের ব্যথা দেখে অভিমন্যু গরম নুন জল এনে নিজের হাতে তার পা ম্যাসাজ করে দেয়। আগের দিনের আচরণের জন্য ক্ষমাও চায়। অভিমন্যুর এই ভালোবাসায় আবেগপ্রবণ হয়ে ছুটি আশ্রয়বাড়িতে যাওয়ার অনুমতি চায়। ঠিক তখনই অভিমন্যুর জরুরি ফোন আসে। সে বেরিয়ে যায়, আর ছুটি ভুল করে ভাবে অভিমন্যু তাকে আশ্রয়বাড়িতে যাওয়ার অনুমতি দিয়েছে। কিন্তু রাতেই ভয়ঙ্কর স্বপ্ন দেখে ছুটি তার চোখের সামনে ভেঙে ফেলা হচ্ছে আশ্রয়বাড়ি।